হ্যালো, একটি হাইড্রোলিক সিস্টেমের নিরাপত্তা বিষয়ক পদ্ধতিতে জ্ঞান প্রদর্শন অধিবেশনে আপনাকে স্বাগত। এই সেশনের শেষে আপনি একটি হাইড্রোলিক সিস্টেমের সমস্ত নিরাপত্তাগত জ্ঞান প্রদর্শন করতে পারবেন, একই সঙ্গে মেশিন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এবং হাইড্রোলিক ফ্লুইড নিয়ে কাজ করার সময় এর সতর্কতা তালিকা তৈরি করতে পারবেন, এর বিপদগুলিও বর্ণনা করতে পারবেন। পাশাপাশি হাইড্রোলিক ফ্লুইড রক্ষণাবেক্ষণের পরিকল্পনা এবং সঠিকভাবে প্র্যাকটিস নির্বাচন করতে পারবেন। হাইড্রোলিক সিস্টেমে যে নিরাপদ পদ্ধতিগুলি অবলম্বন করা হয় সেগুলি ক্রমানুসারে থাকে এবং সংক্ষিপ্তভাবে দেখা হয়। হাইড্রোলিক সিস্টেম সম্পর্কিত বেশ কিছু বিপজ্জনক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ত্বক জ্বালা পোড়া, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, পরিবেশের ক্ষতি এবং একটি পিচ্ছিল কর্মক্ষেত্র। কিন্তু অনেক মেশিনে কাজ করার জন্য হাইড্রোলিক ফ্লুইড প্রয়োজন হয়, তাই এই তরল ব্যবহার করার সময় নির্দিষ্ট কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই বিপদগুলি সম্পর্কে অবগত হয়ে হাইড্রোলিক ফ্লুইডের মাধ্যমে কাজ করা নিরাপদ হতে পারে। ত্বকের জ্বালাপোড়া থেকে বাঁচতে অবিলম্বে দূষিত ত্বক ধুয়ে ফেলা প্রয়োজন। আপনার পোশাক পরিষ্কার রাখুন। হাইড্রোলিক ফ্লুইড ব্যবহার করার সময় মাস্ক এবং গ্লাভস পরলেও তা সহায়ক হবে। পরিবেশগত ক্ষতি এড়াতে রয়েছে বায়োডিগ্রেডেবল হাইড্রোলিক ফ্লুইডের বিকল্প, যদিও এটি ব্যয়বহুল। অগ্নিকাণ্ড এড়াতে হাইড্রোলিক ফ্লুইডে ভেজানো উপকরণ এবং তরলগুলি সিল করা ধাতব পাত্রে সংরক্ষণ করা উচিত এবং যথাযথ স্থানে নিষ্পত্তি করা উচিত। লিক চেক করুন, কার্ডবোর্ড ব্যবহার করুন। হাইড্রোলিক লিক খুঁজে পেতে হাত বা আঙুল ব্যবহার করবেন না। পিছলে যাওয়ার মতো ঝুঁকি মুক্ত একটি পরিচ্ছন্ন কর্মক্ষেত্র বজায় রাখুন। দীর্ঘ সময় ধরে বা বারবার ত্বক বা চোখের সংস্পর্শ এড়াতে রাসায়নিক প্রতিরোধী গ্লাভস, স্প্ল্যাশ গগলস এবং একটি রাসায়নিক প্রতিরোধী এপ্রন ব্যবহার করুন। সম্পূর্ণ প্রশিক্ষিত না হওয়া পর্যন্ত হাইড্রোলিক সিস্টেমে কাজ শুরু করবেন না। আসুন আমরা এখন হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করার সময় আমাদের স্বাস্থ্যগত কি সমস্যা হতে পারে তা জেনে নিই। মানুষ হাইড্রোলিক ফ্লুইড রাসায়নিকের সংস্পর্শে চলে আসতে পারে। শ্বাস নেওয়া, কিছু মুখে নেওয়া বা ছুঁয়ে ফেলার কারণে রাসায়নিকের সংস্পর্শে আসতে পারে। এমন উদাহরণ রয়েছে যে হাইড্রোলিক ফ্লুইড নিয়ে কাজ করার সময় ত্বকের জ্বালা পোড়া বা হাতের দুর্বলতায় ভুগছেন। এছাড়াও অন্ত্রের রক্তক্ষরণও হয়ে থাকে। যদিও হাইড্রোলিক ফ্লুইড শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে নিউমোনিয়া বা মৃত্যুর মতো কোনো গুরুতর সমস্যা দেখা যায়নি। মুখে প্রবেশের মতো তরলগুলি দুর্ঘটনাক্রমে ত্বকের ভিতরেও চলে যেতে পারে। এটি ঘটে যখন উচ্চচাপযুক্ত হাইড্রোলিক সিস্টেমের হোসের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিষাক্ত তরল বের হয়ে ত্বকে প্রবেশ করে। যদি হাইড্রোলিক পাইপে একটি ছোট লিক থাকে এবং কেউ সেখানে বরাবর হাত দিলে 2000 psi এ সহজেই হাইড্রোলিক ফ্লুইড ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে এবং এমনকি এটি যে হয়েছে তা সে নাও বুঝতে পারে।
হাইড্রোলিক ফ্লুইড নিয়ে কাজ করার সময় হাইড্রোলিক ফ্লুইড উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি স্পষ্ট যে বেশিরভাগ পেট্রোলিয়াম ভিত্তিক হাইড্রোলিক ফ্লুইড অগ্নিকাণ্ড ঘটাবে এবং এর ফলে বিস্ফোরণ এবং পুড়ে যাবে। হাইড্রোলিক ফ্লুইডের আরেকটি বিপদ হলো যখন হাইড্রোলিক হোস বা পাইপ লিক হয়ে যায়, তখন ফ্লুইডের রাসায়নিক পদার্থ মাটির উপর থাকতে পারে বা মাটির ভেতরে চলে যেতে পারে। যদি রাসায়নিকগুলি জলের উৎসে মিশে যায় তবে সেগুলি তলদেশে ডুবে যাবে। এমন হলে রাসায়নিকগুলি 1 বছরেরও বেশি সময় ধরে সেখানে থাকতে পারে। জলজ জীব বিষাক্ত হাইড্রোলিক ফ্লুইড গ্রহণ করতে পারে, যার ফলে প্রাণী অসুস্থ হওয়া বা মৃত্যু বা খাদ্য শৃঙ্খলে উপরের দিকে পরিবাহিত হতে পারে। যদিও হাইড্রোলিক ফ্লুইডের নিম্ন ঘনমাত্রা ঝুঁকি থাকা বা সমস্যা বলে মনে নাও হতে পারে, তবে ছিটকে পড়ে থাকলে কেউ পিছলে পড়ে যেতে পারেন। এছাড়াও কারো হাতে ফ্লুইড লেগে থাকলে মেশিনে আরোহণের সময় পিছলে যেতে পারেন। এর কারণে অপারেটরের স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারাতে পারে। হাইড্রোলিক সিস্টেমে উচ্চ চাপের কারণে সংযোগ বিচ্ছিন্ন এবং হাইড্রোলিক হোসের আঘাতের কারণে সাময়িকভাবে অজ্ঞান, ক্ষত, ভেঙে যাওয়া এবং কেটে যেতে পারে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং শিফটের পূর্বে উপযুক্তভাবে সরঞ্জাম পর্যবেক্ষণ করা হলে এই ঝুঁকি হ্রাস পায়। আসুন হাইড্রোলিক সিস্টেমের সাধারণ রক্ষণাবেক্ষণ পদ্ধতিগুলি দেখে নিই। মূল ধারণাগুলি হল সমস্যার সমাধান একটি যৌক্তিক পদ্ধতিতে করা। বেশিরভাগ হাইড্রোলিক সিস্টেমের সমস্যাগুলি দূর করতে পারে। সমস্যার সমাধান করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সরঞ্জাম পর্যবেক্ষণ করুন এবং হাইড্রোলিক সিস্টেমের সমস্যার সমাধানে সাহায্য করার জন্য অপারেটরকে প্রশ্ন করুন। হাইড্রোলিক সিস্টেমগুলি খুব উচ্চ চাপে কাজ করে। সিস্টেম বন্ধ করুন এবং চাপে থাকা সিস্টেমের যে কোনো পার্ট খোলার আগে সিস্টেম চাপ রিলিজ করুন। কোনো উচ্চ চাপযুক্ত লিক থেকে বের হওয়া স্প্রে যেন শরীরের কোনো অংশে না পড়ে, কারণ ভেতরে প্রবেশ করে গুরুতরভাবে আহত করতে পারে। পাম্প, ভালভ এবং মোটর উত্তপ্ত থাকতে পারে। উন্মুক্ত থাকা ত্বক যেন কোনো উত্তপ্ত পৃষ্ঠের সংস্পর্শে না আসে সে বিষয়ে সতর্ক থাকুন। সিস্টেমের গতিশীল পার্টস থেকে হাত এবং পোশাক দূরে রাখুন। আসুন এখন হাইড্রোলিক সিস্টেমের প্রাথমিক রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনে নিই। সপ্তাহে একবার সিস্টেমের কর্মক্ষমতা এবং সাধারণ অবস্থা পরীক্ষা করুন। রিজার্ভারে তেলের পরিমাণ সঠিক আছে কিনা তা সাইট গ্লাসে চেক করুন। এটি করার সময় হাইড্রোলিক সিলিন্ডার সম্পূর্ণরূপে প্রত্যাহার করা উচিত। নতুন তেলের নমুনার তুলনায় তেলের রং পরীক্ষা করুন। লিক আছে কিনা তার জন্য রিজার্ভারের কভার, সোলেনয়েড এবং পাইপ সংযোগগুলি পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুসারে টাইট করুন। ফিল্টারগুলিতে ইন্ডিকেটরটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে উপকরণগুলি প্রতিস্থাপন করুন। উপকরণগুলি প্রতিস্থাপন করার সময় আসন্ন ইউনিট ব্যর্থতার সম্ভাব্য লক্ষণগুলি পর্যবেক্ষণ করুন, যেমন মেটাল পার্টিকেল
রিলিফ ভালভ লকগুলি পর্যবেক্ষণ করুন। অননুমোদিত টেম্পারিং পরীক্ষা করুন। অ্যাকিউমুলেটর প্রি-চার্জ পরীক্ষা করুন যেখানে লাগানো আছে। বার্ষিক এবং প্রতি 3000 ঘন্টা অপারেশনের পরে সমস্ত মাউন্ট বোল্ট টাইট আছে কিনা চেক করুন। পাম্প, মোটর থেকে কাপলিং গার্ডগুলি সরান এবং ঘর্ষণজনিত ক্ষয় হয়েছে কিনা সেজন্য নমনীয় কাপলিংগুলি পরীক্ষা করুন। প্রয়োজনে রাবারের হাতা প্রতিস্থাপন করুন। তেল লিক করছে কিনা সেজন্য সমস্ত ভালভ, পাম্প এবং অ্যাকচুয়েটর পরীক্ষা করুন। প্রয়োজনে সিলগুলি অপসারণ করে প্রতিস্থাপন করুন। পরিষ্কার আছে কিনা তার জন্য ফিলার ব্রেদার সাকশন ফিল্টার এবং সিস্টেম ফিল্টারে উপকরণ চেক করুন এবং প্রয়োজনে প্রতিস্থাপন করুন। কুলার চেক করুন এবং উপকরণ পরিষ্কার করুন। প্রয়োজনে সিলগুলি প্রতিস্থাপন করুন। পার্টিকেল দূষণের সাইজের এন টাইপের জন্য একটি বিশেষ ল্যাবরেটরিতে রিজার্ভারের তেলের নমুনা পরীক্ষা করুন। যদি সুপারিশ করা হয়, রিজার্ভার নিষ্কাশন করুন, ট্যাঙ্কের অভ্যন্তর পরিষ্কার করুন এবং প্রয়োজনে উপযুক্ত প্রকারের নতুন তেল দিয়ে ভর্তি করুন। হাইড্রোলিক সিস্টেমকে প্রতি 3000 ঘন্টায় চালানোর পরে বা বছরে অন্তত একবার সার্ভিস করার পরামর্শ দেওয়া হয়। উল্লিখিত সময়সীমা অতিক্রম করে অব্যাহতভাবে চালাতে থাকলে অধিক দূষণের ফলে হাইড্রোলিক পাম্প, ভালভ, অ্যাকচুয়েটর ইত্যাদির মতো উপকরণগুলি নষ্ট হয়ে যেতে পারে। সমস্ত হাইড্রোলিক সিস্টেমে 90%-এরও বেশি ফেলিওর দূষিত হাইড্রোলিক তরলের কারণে হয়ে থাকে। দূষণের মাত্রা কমানোর জন্য নিয়মিত বা নির্ধারিত সময়সূচি মোতাবেক রক্ষণাবেক্ষণ অপরিহার্য। এখন আপনি নিশ্চয়ই হাইড্রোলিক সিস্টেমের সমস্ত নিরাপত্তাগত জ্ঞান প্রদর্শন করতে পারবেন এবং ব্যক্তি ও মেশিনের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। হাইড্রোলিক ফ্লুইড নিয়ে কাজ করার সময় এর নিরাপত্তাজনিত তালিকা তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে এর বিপদগুলি সম্পর্কে বর্ণনা করতে পারবেন এবং হাইড্রোলিক ফ্লুইড রক্ষণাবেক্ষণের পরিকল্পনা এবং সঠিক প্র্যাকটিস নির্বাচন করতে পারবেন।